গল্পের শুরুতেই আমরা পার্সিয়া নামের বিশাল এক রাজ্য দেখি। সেখানে রাজা তার ছোট ভাইকে নিয়ে রাস্তায় হাঁটছে। পথে হঠাৎ এক বাচ্চা দৌড়ানোর সময় ধাক্কা খেয়ে কয়েকজন সৈন্যকে ফেলে দেয়। এতে রেগে গিয়ে সবাই যখন বাচ্চাটাকে শাস্তি দিতে যাবে, তখনই দাস্তান নামের আরেক ছেলে ছুটে আসে। সে খুব সাহসিকতার সাথে তার বন্ধুকে বাঁচিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সৈন্যরা তাদের দুইজনকেই ধরে ফেলে আর রাজার কাছে নিয়ে যায়। রাজাকে সব ঘটনা বলা হয়। রাজা দাস্তানের সাহস দেখে মুগ্ধ হয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার মা বাবার নাম কি? দাস্তান বলে, তার এই দুনিয়ায় কেউই নেই, সে একজন অনাথ। এটা শোনার পর রাজা বলে, আজ থেকে তুমিই আমার ছেলে। সেই দিন থেকে দাস্তান রাজার ছেলে হয়ে যায়। রাজার আগেও দুই ছেলে ছিল, আর এখন দাস্তান হলো তার তৃতীয় ছেলে। এরপর অনেক বছর কেটে যায়। দাস্তানও বড় হয়ে ওঠে। সে এখন একজন দক্ষ যোদ্ধাও বটে। একদিন তারা জানতে পারে যে তাদের শত্রুরা এলানিয়ট নামের এক পবিত্র শহর থেকে অস্ত্র পাচ্ছে। সেখানেই অস্ত্র বানানো হয়। তাই রাজার দুই ছেলে আর দাস্তান ঠিক করে এই শহরে হামলা করবে। এরপর তাদের সেনাবাহিনী সেই শহরে আক্রমণ চালায়। দাস্তান সাহসিকতার সঙ্গে দুর্গের দেওয়াল বেয়ে ওঠে, ভেতর থেকে দরজা খুলে দেয় আর পুরো আর্মিকে ভেতরে নিয়ে আসে। এভাবে পুরো শহর দখল হয়ে যায়। এদিকে শহরের রানী তামিনা তার জেনারেলকে একটা বিশেষ ছুরি দিয়ে বলে, এটা কারো হাতে পড়া যাবে না, তুমি এটা নিয়ে পালিয়ে যাও। কিন্তু যখন জেনারেল পালাবে, তখন তার সামনে দাস্তান এসে দাঁড়ায়। সে তার হাত থেকে ছুরিটা নিয়ে নেয় আর পুরো শহর পার্সিয়ার দখলে চলে আসে। পরে রাজকুমারী তামিনাকে বন্দি করে পার্সিয়ায় নিয়ে আসা হয়। ওকে দোষ দেওয়া হয় যে তারা শত্রুদের অস্ত্র বানিয়ে দেয়। তামিনা সেটা অস্বীকার করে। রাজার বড় ছেলে তার কথা বিশ্বাস করে না। সে বলে, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তোমার অপরাধ ক্ষমা করে দেব। তামিনা এতে রাজি হয় না। তখন তামিনার চোখ পড়ে দাস্তানের ওপর। সে দেখে দাস্তানের কাছে সেই বিশেষ ছুরিটা আছে, যেটা সে তার জেনারেলকে দিয়েছিল। সে অবাক হয়ে যায় যে ছুরিটা ওর কাছে কিভাবে এলো। সেভাবে ছুরিটা তার রক্ষা করতে হবে, আর এজন্যই তার বাঁচতে হবে। তাই সে রাজার বড় ছেলেকে বিয়ে করতে রাজি হয়। চারদিকে তখন আনন্দের পরিবেশ। রাজা বড় ছেলে আর দাস্তানকে ডাকে। রাজা আসলে চান না সেই পবিত্র শহর এলানিয়টের উপর হামলা করা হোক, কারণ তাদের সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। রাজার বড় ছেলে বলে, তারা অস্ত্র বানায়, কিন্তু তার কোনো প্রমাণ এখনো পায়নি। রাজা এতে রেগে যায়। এতে বড় ছেলেও ক্ষিপ্ত হয়ে বলে, প্রমাণ না পাওয়া পর্যন্ত সে আর রাজাকে মুখ দেখাবে না। আর তারপর সে সেখান থেকে চলে যায়। এদিকে সে বেরিয়ে আসার সময় তার কাকা নিজামকে দেখে। নিজাম বলে, তোমার বাবার সঙ্গে তোমার এই মিটিং ভালো হয়নি মনে হচ্ছে, কিন্তু এর একটা সমাধান আছে। সে এক দারুণ পোশাক দেখিয়ে বলে, এটা রাজাকে দিও, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু বড় ছেলে শপথ করেছে প্রমাণ না পাওয়া পর্যন্ত বাবাকে নিজের মুখ দেখাবে না। তাই সে পোশাকটাও তার ছোট ভাই দাস্তানকে দিয়ে বলে, এটা বাবাকে দিয়ে দিও আর জানিয়ে দিও আমি তামিনাকে বিয়ে করব। দাস্তান রাজার কাছে যায় আর তাকে দারুণ এই উপহারটা দেয়। রাজার সঙ্গে সঙ্গে সেটা পরে নেন আর দাস্তান জানায় তার বড় ভাই তামিনাকে বিয়ে করতে চায়। রাজা বলেন, তার তো অনেক রানী আছে, তামিনার বিয়ে তোমার সঙ্গে হবে। সবাই এতে খুশি হয়ে যায়। ঠিক তখনই রাজা কেমন যেন অস্বস্তি বোধ করতে থাকেন। আসলে পোশাকের ভেতরে বিষ মাখানো ছিল, আর অল্প সময়ের মধ্যেই রাজা মারা যান। রাজার দ্বিতীয় ছেলে তাকে বাঁচাতে অনেক চেষ্টা করে, আর তাতে তার হাত পুড়ে যায়। সেভাবে দাস্তানই রাজাকে মেরেছে। সে দাস্তানকে মেরে ফেলার আদেশ দেয়, কিন্তু ঠিক তখনই তামিনা দাস্তানকে নিয়ে পালিয়ে যায়। সে দাস্তানকে জানায়, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এদিকে রাজার বড় ছেলে শুনে রাজা মারা গেছেন, আর এর পেছনে দাস্তানের হাত আছে। এরপর দাস্তান তামিনাকে জানায় যে পোশাকটা বড় ভাই তাকে দিয়েছিল। এখন দাস্তান তার বড় ভাইয়ের ওপর সন্দেহ করে। তামিনা তখন দাস্তানের কাছ থেকে ছুরিটা নেওয়ার চেষ্টা করে আর তাকে আঘাত করতে যায়, কিন্তু তখন দাস্তান ছুরিটাই হাত দেয় আর সঙ্গে সঙ্গে এই সময় পেছনে চলে যায়। সে সেই মুহূর্তে ফিরে যায় যখন তামিনা তাকে আঘাত করতে যাচ্ছিল, আর এবার সে আগেই তামিনার হাত ধরে ফেলে। সে বলে, এমনটার করার চেষ্টা করো না। তামিনা বুঝে যায় ছুরিটার কারণে সময় পেছনে চলে গেছে, আর দাস্তান আগে থেকেই বুঝে গেছে কি হতে চলেছে। তামিনা তখন জানায়, এই ছুরিটা জাদুকরি, আর এটা একটা বিশেষ বালির শক্তিতে চলে। যতক্ষণ বালি থাকে ততক্ষণ ছুরিটা কাজ করবে। উপরে রুবির অংশে চাপ দিলেই বালি শেষ হয়ে যায়। আসলে রুবির অংশে চাপ দিলে মানুষ অতীতে ফিরে যায়, আর যা ঘটে তা বদলাতে পারে। আর অতীতের কথা শুধু সেই মনে রাখতে পারে যার কাছে ছুরিটা থাকে। বাকি কেউ জানে না অতীতে কি হয়েছে। এভাবেই অতীতে গিয়ে দাস্তান বুঝতে পারে তার বড় ভাই তামিনার রাজ্যের সেই জাদুকরি ছুরিটার জন্য সব আক্রমণ করেছে আর তার বাবাকে মেরে ফেলেছিল। তখন দাস্তান ঠিক করেছে সে আবার পার্সিয়ায় ফিরে যাবে আর সবার সামনে তার বড় ভাইয়ের মুখোশ খুলে দেবে। এজন্য সে রাজার ভাই অর্থাৎ নিজামের সাহায্য নেবে। তামিনা তাকে এটা করতে বারণ করে,
কিন্তু সে তার কথা শোনে না। আর দুজনেই তাসদের এক উপত্যকার পথ দিয়ে এগোতে শুরু করে। পথে তামিনা সুযোগ পেয়ে দাস্তানকে অজ্ঞান করে পালিয়ে যায়। তারপর যখন দাস্তান চোখ খুলে তখন দেখে চারিপাশে সেই উপত্যকার মানুষেরা যারা মানুষদের দাস বানিয়ে রাখে। সেখানে একজন বলে, এখানে কিছুক্ষণ আগে এক মেয়ে গেছে যার কাছে অনেক টাকা আছে, আমি তোমাকে ওর কাছে নিয়ে যেতে পারি। দাস্তান রাজি হয়ে যায় আর তারা তামিনাকে ধরে আনে। তখন তামিনা দাস্তানকে বলে, এটা এক পবিত্র ছুরি, আমাদের এটা রক্ষা করতে হবে আর এটা সঠিক জায়গায় রেখে দিতে হবে, কারণ এটা যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। কিন্তু দাস্তানের এতে তেমন কিছু আসে যায় না। এখন তারা দুজনেই তাস হয়ে থাকে। তবে সুযোগ বুঝে তারা সেখান থেকে পালায় আর দাস্তান আবার পার্সিয়ায় পৌঁছায়। সেখানে সে তার কাকা নিজামের সঙ্গে দেখা করে আর সব সত্যি কথা বলে দেয় যে কিভাবে বড় ভাই রাজাকে হত্যা করেছে, আর প্রমাণ হিসেবে ছুরিটা দিতে চায়। কিন্তু সে ছুরি বের করে দেখে ছুরিটা সেখানে নেই। আসলে তামিনা ছুরিটা বের করে রেখে দিয়েছিল। তখন সে আবার ছুরিটা নিতে যেতে চায়, কিন্তু তখন খেয়াল করে নিজামের হাত পুড়ে আছে। সে জিজ্ঞাসা করে, আপনার হাত কিভাবে পুড়ল? নিজাম বলে যে কাপড়টা রাজাকে হত্যা করেছিল সেটা সরাতে গিয়ে হাত পুড়েছে। তখন দাস্তানের মনে পড়ে সেদিন তো নিজাম সেখানে ছিলই না। আর তখন সে বুঝতে পারে রাজাকে হত্যাকারী আসলে তার বড় ভাই নয়, বরং নিজাম। তখন নিজাম সৈন্যদের দিয়ে দাস্তানের ওপর আক্রমণ চালায়, কারণ সেও বুঝে গিয়েছে দাস্তান সব জেনে গেছে। দাস্তান লড়াই করে সেখান থেকে পালায়। এদিকে রাজার ছোট ছেলেও তার উপর আক্রমণ চালায়। যদিও দাস্তান তাকে বোঝানোর চেষ্টা করে, তবুও সেভাবে দাস্তানি তার বাবাকে মেরেছে। এরপর তামিনা তখন পুরো সত্যি জানায় যে বহু হাজার বছর আগে দেবতারা এক ভয়ঙ্কর বালির ঝড় সৃষ্টি করেছিল, কারণ তারা মানবজাতিকে শেষ করতে চেয়েছিল। তখন এক মেয়ে তার প্রাণ উৎসর্গ করে সবাইকে বাঁচানোর জন্য। দেবতারা খুশি হয়ে সেই বালিকে এক কাচের পাত্রে আটকে রাখে আর তাকে সেই জাদুকরি ছুরি দেয়। এই ছুরির শক্তি দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করা সম্ভব আর অতীতেও ফিরে যাওয়া যায়। কিন্তু যদি কেউ অতীতে অনেক বেশি পেছনে চলে যায় তাহলে সেই বালির ঝড় আবার শুরু হবে আর মানবজাতি শেষ হয়ে যাবে। এখানে দাস্তান পুরো সত্যিটা বুঝে যায় যে নিজাম ছুরি পেয়ে অতীতে গিয়ে রাজাকে মেরে সব সময় নিজেই রাজা হতে চায়। আসলে নিজামও জানতো না যে বেশি পেছনে গেলে সেই ঝড় আবার ফিরে আসবে। দাস্তান এখন বুঝতে পারে ছুরিটা কত মূল্যবান আর এটা এখন সঠিক জায়গায় ফিরিয়ে দিতে হবে, যা এক প্রাচীন মন্দিরে আছে। তাই সে তামিনার সঙ্গে যাওয়ার জন্য একমত হয়। যখন তারা ছুরিটা ফিরিয়ে দিতে যাবে তখন সেই দাসদের নেতা যিনি আগেও তাদের বন্দি করেছিল সে তাদের ধরে ফেলে। রাতের বেলায় তারা মরুভূমিতে থাকে আর তখন নিজামের ভয়ঙ্কর যোদ্ধারা তাদের ওপর সাপ ছেড়ে দেয়। তখন দাস্তান ছুরিটার মধ্যে থাকা বালির সাহায্যে অতীতে ফিরে গিয়ে সব সাপের অবস্থান দেখে নিয়ে সাপগুলো মেরে ফেলে। তখন দাসদের নেতাও জানতে পারে ছুরিটা কত মূল্যবান আর সেটা মন্দিরে ফিরিয়ে দিতে হবে। সব শুনে সেও তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। তারা যখন মন্দিরে পৌঁছায় তখন দেখে সেখানে থাকা সবাইকে আগেই মেরে ফেলা হয়েছে। আসলে নিজামের লোকেরা আগেই গিয়ে সবাইকে মেরেছে আর ছুরিটা নিতে এসেছে। তখন রাজার ছেলেও তার সেনাদের নিয়ে আসে। সে এখনও ভাবে দাস্তান তার বাবাকে মেরেছে আর তাই তাকে বন্দি করে রাজ্যে ফিরিয়ে নিতে চায়। দাস্তান তাকে বোঝায় যে আসলে নিজামই সব করেছে। ঠিক তখনই নিজামের লোকেরা তাদের উপরে আক্রমণ চালায়। এতে রাজার ছোট ছেলে গুরুতর আহত হয়। তখন দাসদের নেতা তার লোকদের নিয়ে যুদ্ধ শুরু করে আর এই সুযোগে তামিনা গুহার ভেতরে চলে যায় যেখানে ছুরিটা রাখতে হবে। দাস্তানও সেখানে পৌঁছে তাকে থামাতে চায়, কারণ এতে তার প্রাণ যেতে পারে। এখন তারা দুজনেই একে অপরকে ভালোবাসে আর একসঙ্গে ছুরিটা রাখার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই নিজামের এক লোক তাদের উপর আক্রমণ করে আর তামিনা আর ছুরিটা তার হাত থেকে পড়ে যায়। তখন দাস্তান নিজামের আরেকজন লোকের সঙ্গে লড়াই শুরু করে যে সাপগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। এদিকে নিজামের আরেকজন লোক সাপগুলোর সাহায্যে ছুরিটা নিয়ে নেয়। তখনও দাস্তানের সঙ্গে ভয়ঙ্কর লড়াই চলছে। ঠিক যখন দাস্তান মারা যাচ্ছিল তখন রাজার ছোট ছেলে যে আগে গুরুতর আহত হয়েছিল সে নিজামকে মেরে ফেলে দাস্তানকে বাঁচায়, কিন্তু এতে সে নিজেও মারা যায়। এদিকে নিজামের হাতে ছুরিটা চলে গেছে। দাস্তান রাজ্যে ফিরে গিয়ে তার বড় ভাইকে সব সত্যি বোঝাতে চায় এবং নিজামকে থামাতে চায়। দাস্তানও তার সঙ্গীরা রাজ্যে পৌঁছে যায়। এরপর লুটেরাদের নেতা তার এক সাথীকে ছুরিটা চুরি করতে পাঠায়। সেখানে ভয়ঙ্কর এক লড়াইয়ের পর সে ছুরিটা পেয়ে দাস্তানের হাতে ফিরিয়ে দেয়, কিন্তু তারও এতে মৃত্যু হয়। ছুরিটা হাতে পেয়ে দাস্তান তার বড় ভাইয়ের কাছে যায়। তার ভাই এখনও ভাবে দাস্তানি রাজাকে মেরেছে। দাস্তান তাকে পুরো সত্যি বলে এবং ছুরিটার রহস্য দেখাতে সে নিজের জীবন দিয়ে প্রমাণ দেয়। বড় ভাই তাকে বাঁচাতে ছুরিটা উপরের রুবের উপরে চাপ দেয়। এতে সে সব সত্যি দেখে নেয় এবং বুঝতে পারে যে দাস্তান নির্দোষ। অতীত দেখে তার বড় ভাই দাস্তানকে নিজের শরীরে ছুরি মারার আগেই ধরে ফেলে আর এতে দাস্তান বেঁচে যায়। ঠিক তখন নিজাম এসে বড় ভাইকে মেরে ফেলে
এবং দাস্তানকে বন্দি করে নেয়। নিজামের হাতে এখন ছুরিটা চলে আসে আর সে স্যান্ড গ্লাসের কাছে চলে যায়, যেখানে 1000 বছর আগে সেই ভয়ঙ্কর ঝড় আটকানো হয়েছিল। তামিনে সে দাস্তানকে ছাড়ায় এবং গ্লাসের কাছে যাওয়ার জন্য অন্য পথে এগোয়। সেই পথ অনেক বিপজ্জনক। সে কেবল তামিনার পায়ের ছাপে ছাপে হাঁটে। হঠাৎ পথে ধস নেমে দুইজন আলাদা হয়ে যায়। তবুও দাস্তান কোনোরকমভাবে সেখানে পৌঁছায় এবং দেখে নিজাম স্যান্ডগ্লাসে ছুরিটা ঢুকিয়ে রুবি চাপতে যাচ্ছে। তারা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নিজাম তাদের ছুরি ফেলে দেয়। দাস্তান তামিনার হাত ধরে রাখে, কিন্তু তামিনা তাকে বলে, আমাকে ছেড়ে দাও, দুনিয়াকে বাঁচাও। অনিচ্ছা সত্ত্বেও দাস্তান তার হাত ছেড়ে দেয় আর তামিনা পড়ে গিয়ে মারা যায়। এরপর দাস্তান নিজামকে ধরে ফেলে এবং আবার অতীতে ফিরে যায়। সে ফিরে যায় সেই মুহূর্তে যখন প্রথমবার সে ছুরিটা পেয়েছিল। এবার তো সবকিছুই সে জানে এবং বুঝে যায় আসল গাদ্দারকে। দাস্তান বড় ভাইয়ের কাছে গিয়ে বলে যে সবকিছু এক ষড়যন্ত্র। রাজার বড় ছেলে এবার বিশ্বাস করে এবং আক্রমণ থামিয়ে দেয়। নিজাম তখনও সেখানে ছিল এবং তার মুখোশ খুলে যায়। নিজাম দাস্তানের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এবার দাস্তান তাকে পরাজিত করে। তবে নিজাম আবার আক্রমণ করে আর তখন রাজার বড় ছেলে নিজামকে মেরে ফেলে। এরপর সবাই বুঝে যায় যে এলানিওট এক পবিত্র স্থান ছিল, এখানে হামলা করা উচিত হয়নি। তারা তামিনের কাছে ক্ষমা চায় এবং দুই রাজ্যের বন্ধুত্বের প্রতীক হিসেবে দাস্তানের সঙ্গে তামিনের বিয়ে ঠিক করে। দাস্তানে সে ছুরিটা ফেরত দিয়ে সব ঘটনা খুলে বলে। তামিনা এবার তার প্রস্তাব মেনে নেয়। এরপর ছুরিটাকে তার আসল জায়গায় ফিরিয়ে দেওয়া হয়, যাতে পৃথিবী আর কখনো বিপদে না পড়ে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।